হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু আজকের ক্লাস নিয়ে অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমরা কিন্তু মজা করে ইংলিশ শিখবো। তো আমি তোমাদের মাধুর্য মিস। আর আমি আরমানা মিস। আর আজকে আমরা তোমাদের দুজনেরই ইনস্ট্রাক্টর। তো বেসিক্যালি আজকে কিন্তু আমাদের অনেক কিছু থাকবে, গেমস থাকবে, তারপরে হচ্ছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দিব অ্যাবাউট পাবলিক স্পিকিং, তারপর ইংলিশ স্পিকিংটা কিভাবে তোমরা আরো অনেক সুন্দরভাবে ইমপ্রুভ করতে পারবা। আচ্ছা, কমেন্ট সেকশনে একটু তোমরা বলে দাও কে কোথায় থেকে তোমরা জয়েন করেছো। আচ্ছা, আমরা কমেন্টস দেখতে পাচ্ছি কিছু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম সালাম আপু। আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে জয়েন করেছে, ওয়াও, যশোর থেকে জয়েন করেছে, ময়মনসিং থেকে জয়েন করেছে, কুমিল্লা, সিলেট থেকে আরেকজন জয়েন করেছে, যশোর থেকে আবার আরেকজন জয়েন করেছে। অনেক ভালো লাগছে তোমরা এত দূর থেকে তোমরা জয়েন করেছো এবং আমাদের ক্লাসটা দেখতে এসেছো। ট্রাস্ট মি, আজকে আমরা অনেক মজা করব। ইয়েস, সো আমরা কি ক্লাস শুরু করতে পারি? ইয়া, বেসিক্যালি আমরা ক্লাস স্টার্ট করতে পারি। আচ্ছা, তোমরা একটু বলো তো কেন আমরা ইংলিশ স্পিকিং এ দক্ষতা অর্জন করব, বলো তো। ওকে, আমি কমেন্টে দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে আবিদা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, আচ্ছা, ইংলিশ আমরা কেন শিখবো? ইংলিশ কিন্তু কনভারসেশন করা আমাদের কিন্তু প্রত্যেকটা স্ফিয়ার, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইংলিশ কনভারসেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু 3টা দেশ থেকে স্কলারশিপ পেয়েছি। অস্ট্রেলিয়ার ম্যাককোয়ার ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছি, তারপরে জাপানের রিৎসুমেকিন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি, এবং ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ পেয়েছি ফুল টিউশন ওয়েভার। তো বেসিক্যালি এই স্কলারশিপগুলো আমি কিভাবে পেয়েছি জানো? আমি অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা করতাম, আমি অনেক পাবলিক স্পিকিং কম্পিটিশন করতাম, আমি অনেক ডিবেটস করতাম এবং ইংলিশ অলিম্পিয়াডস করতাম, যেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে এগুলা ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য। এবং প্রত্যেকটা কম্পিটিশনে সবচেয়ে বেশি বড় যে ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে ইংলিশে অনেক বেশি সুন্দরভাবে কথা বলা। তো আমি যখন তোমাদের বয়সে ছিলাম আমি কিন্তু অত ভালো ইংলিশে কথাই বলতে পারতাম না, আমি স্টার্টার করতাম এবং আমি কোনো ওয়ার্ডসই জানতাম না, অ্যাকসেন্টও পারতাম না। কিন্তু আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি এবং অনেক বেশি ভিডিওস দেখেছি। আমি টিচার্সদের সাথে ইংলিশে কথা বলার ট্রাই করতাম, ফ্রেন্ডসদের সাথে ইংলিশে কথা বলতে পারতাম। এই জন্য এখন আমি কিন্তু ইংলিশে অনেক ফ্লুয়েন্ট হয়ে গেছি। সো আমিও জানি যে তোমরা ইনশাল্লাহ তোমরা যদি এখন ট্রাই করো এবং তোমরা যদি স্টেপ ফাস্ট থাকো এবং তোমরা যদি ডিলিজেন্টলি ইংলিশ শেখো, তোমরাও ইনশাল্লাহ একদিন অনেক সুন্দরভাবে পাবলিক স্পিকিং শিখে যাবে বা ইংলিশে কথা বলতে পারবে। আসলে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ। কারণ আসলে আমরা বুঝতে পারছি এখন যে স্পোকেন ইংলিশ শিখা বা ইংলিশ কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে আমরা মানে বেসিক্যালি আমরা টার্গেট করছি জুনিয়র স্পোকেন ইংলিশকে। সো আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, ঠিক আছে। আমাদের ক্লাসের শুরুতেই আজকে একটা গেম থাকবে। আমরা কিন্তু ক্লাসে অনেক মজা করব, এটাই বলেছিলাম। আমরা কিন্তু বোরিং জিনিসপত্র পড়বো না। কার বোরিং জিনিস পড়তে পছন্দ? আসলে আর গেমস তো সবারই খেলতে পছন্দ, আমার নিজেরও। আমি কিন্তু অনেক গেমস খেলতে পছন্দ করি, তুমিও তো অনেক পছন্দ করো গেমস খেলতে, তাই না? ওকে, সো আমাদের ফার্স্ট গেমটা হচ্ছে লেটস ম্যাচ আপ। এই গেমটা কি হতে পারে? ম্যাচ আপ মানে কি হতে পারে? আচ্ছা, আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দাও যে হোয়াট ডু ইউ থিংক গেমটা আসলে কিসের ব্যাপারে হতে পারে ম্যাচ আপ। ওকে, আমরা অনেক গেসেস দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? ম্যাচ আপ মানে হ্যাঁ, দুইটা জিনিসকে ম্যাচ করা বা দুইটা জিনিসের মধ্যে রিলেশনস ক্রিয়েট করা। ভেরি গুড। সো ইয়া, বেসিক্যালি আমরা এটাই করব। আমরা হচ্ছে আমাদেরকে কয়েকটা টেক্সট থাকবে এবং সেই টেক্সটের সাথে যেটা রিলেভেন্ট ওয়ার্ড বা যে ওয়ার্ডটা সেটার সাথে যায় সেই ওয়ার্ডটা আমরা ম্যাচ করব। তো চলো আমরা গেম স্টার্ট করে দেই। সবাই আই গেস রুলস কিন্তু বুঝে গিয়েছো, রাইট? ইয়া, ভেরি গুড। আমরা ওয়ার্ড ম্যাচ করব। ভেরি গুড। সো লেটস গেট টু দ্য গেম। আমাদের কমেন্ট সেকশনে অনেকেই কিন্তু বলে ফেলেছে অলরেডি যে গেমের আসলে মানে রুলটা কি বা কিভাবে কি হতে পারে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সো এভরিওয়ান ইজ রেডি? ঠিক আছে, 3, 2, 1 স্টার্ট। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু সেন্টেন্সেস দেখতে পাচ্ছি আর এখানে কয়েকটা ক্লাউড আছে। ক্লাউডের মধ্যে কি কি লেখা আছে? ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমরা কি বুঝে গিয়েছো আমরা কি গেম খেলবো? ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই অনেক বেশি রেডি। ওকে, ভেরি গুড। আচ্ছা বলো তো, হি উইল রাইট আ স্টোরি, এটার সাথে কি রিলেটেড হতে পারে বা কোন ক্লাউডটা এটার সাথে ম্যাচ হবে? এনি গেসেস? আই থিংক অলরেডি আমরা কমেন্ট সেকশনে অনেক আনসার পেয়ে গেছি। ওকে, ফিউচার সিম্পল। ইয়েস, ফিউচার সিম্পল। আমরা ট্রাই করে দেখি এটা কি হবে কিনা। ওকে, ইয়েস, ইট ইজ কারেক্ট। ভেরি গুড। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে they will have traveled to the mountains, এটা কি হতে পারে?
এটার আনসারটা কমেন্ট সেকশনে বলে দাও তোমরা। অনেকগুলো অ্যান্সার্স দেখতে পাচ্ছি। ফিউচার সিম্পল কি হবে? আচ্ছা, একজন বলেছে আচ্ছা। ফিউচার কন্টিনিউয়াস, আরেকজন বলেছে ফিউচার ফিউচার পারফেক্ট দেখতে পাচ্ছি আমি। ইয়া ওকে ওকে ফিউচার পারফেক্ট, ওকে ফিউচার কন্টিনিউয়াস। আমরা কোনটা নিব তাহলে আপু? ফিউচার পারফেক্টটাই নেই। ঠিক আছে, আমি অনেক ফিউচার পারফেক্ট দেখতে পাচ্ছি, আপনি চুজ করতে পারেন। ওকে ঠিক আছে, ওকে অলরাইট, নেক্সটটা কি হতে পারে? নেক্সট লাইনটা হচ্ছে আই উইল হ্যাভ বিন ফিনিশিং মাই হোমওয়ার্ক বাই টুমরো। এটা কি হতে পারে? অনেক আনসারটা কমেন্টস ঝটপট কমেন্টে লিখে দাও। ফিউচার পারফেক্ট, এটা কি ফিউচার পারফেক্ট হবে নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে? আই থিংক অনেকে বলেছে অলরেডি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা সিলেক্ট করি। ঠিক আছে, ওকে অলরাইট, আমাদের এখন লাস্টটা she will be cooking dinner tonight। এটা কি হবে তাহলে? আমার মনে হয় একটাই অপশন বাকি আছে। ওকে ইয়া ভেরি গুড গাইস, ফিউচার কন্টিনিউয়াস হবে। তো এখন ঠিক আমরা আছে। অ্যানসারটা এখন সাবমিট করে দিব, দেখি আমরা কত মার্কস পাই। ওয়াও কংগ্রাচুলেশনস, আমরা Very সবাই good. মিলে একসাথে অনেক সবগুলাই কারেক্ট করেছি। আচ্ছা, আমরা সবাই কি 4 আউট অফ 4 পেয়েছি? একটু কমেন্ট সেকশনে জলদি লিখে দিই। সবাইকে আমরা সবাই- সবগুলো পেরেছি। Yes. Oh, wow, very good, very good নাজিফা। নাজিফা। তারপরে কিছু নাম দিবা। দেখতে পাচ্ছি, অনেকেই আমরা 4 ওয়াও out of 4 সবাই very 4 আউট অফ 4, ভেরি গুড। ঠিক ওকে আছে, আমরা তাহলে ব্যাক চলে যাই। ঠিক আছে, ওকে ওকে সো আমরা কিন্তু এখন যে গেমটা খেলেছিলাম সেটা কিন্তু হচ্ছে ফিউচার টেন্স নিয়ে। তোমাদের কি টেন্স সম্পর্কে আইডিয়া আছে? টেন্স কাকে বলে একটু কমেন্ট সেকশনে বলে দাও তো। ফিউচার টেন্স টেন্স বলতে তোমরা কি বুঝো? ওকে আমরা অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে। আর ফিউচার বলতে কি বুঝো তোমরা? ফিউচার মিন্স যেটা পরে আসতেছে বা যেটা এখনো আসে নাই, যেটা ফিউচার টাইমে আসবে। ভেরি গুড। ওকে সো আমরা এখন একটু একটা ওভারভিউ দেখবো। আমরা তো অনেক গেম খেলে ফেললাম, তো আমরা টেন্সের অ্যাপ্লিকেশন গুলা কিভাবে করব। তো আমরা কি করতে পারি, ফার্স্টে কিন্তু আমরা গেম খেলেছিলাম সিম্পল টেন্স নিয়ে। তো সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি হবে? আমরা তো জানি সাবজেক্ট কাকে বলে, সাবজেক্টের সাথে আমরা উইল শ্যাল ইউজ করব এবং ভার্বের বেস ফর্ম ইউজ করব। এখন ভার্বের বেস ফর্ম কি? ভার্বের একদম সিম্পল ফর্ম, যেমন হচ্ছে প্লে, স্টাডি, তারপরে হচ্ছে অনেক ধরনের এক্সাম্পলস আছে। তো আমরা কিন্তু এখানে একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে আই উইল স্টাডি ফর দ্য এক্সাম টুমরো, এটাকে আমরা সিম্পল টেন্স বলছি। ওকে আচ্ছা, আমরা যদি নেক্সট আইটেমটা দেখি, ওটা হচ্ছে কন্টিনিউয়াস। সো আমরা যদি খেয়াল করি, প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল তার সাথে জাস্ট আমরা বি অ্যান্ড ভার্বের আইএনজি ফর্মটা অ্যাড করছি। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এবার, আই উইল বি রিডিং আ বুক অ্যাট 8 PM টুনাইট। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল ফিউচার কন্টিনিউয়াসের। তারপরে আসি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে। আমরা পারফেক্ট বলতে কি বুঝি? পারফেক্ট টেন্স যখন একটা জিনিস হয়ে গিয়েছে এবং সেটার ইফেক্ট এখনো প্রেজেন্ট আছে। তো এটা এমন ধরনের সেন্টেন্স, সবাই আসলে এটাতেই অলওয়েজ ভুল করে যে পারফেক্ট কিভাবে হয়, ফিউচারে পারফেক্ট কিভাবে হয়। তো ফিউচারে এমন একটা জিনিস যেটার এখন ফিউচারে ইফেক্টটা থাকবে বেশ কিছুক্ষণের জন্য, সো তখন আমরা পারফেক্ট ইউজ করব। তো এটা স্ট্রাকচারটা কি হতে পারে? সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে উইল অথবা শ্যাল ইউজ করতে পারো তোমরা, আর তারপর হচ্ছে সাথে একটা হ্যাভ থাকবে। পারফেক্ট মানে কিন্তু হ্যাভ থাকতে হবে। আর তারপর হচ্ছে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, মানে ভার্বের পারফেক্ট ফর্মটা ইউজ করব। সো এখানে এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি I will have finished my homework by 6 PM. ওকে ঠিক আছে, আর লাস্টে আমাদের আছে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার, ইটস ভেরি সিম্পল টু দ্য প্রিভিয়াস স্ট্রাকচারস। আমরা যদি খেয়াল করি যে ফিউচার টেন্সের যে স্ট্রাকচারটা খুবই সিমিলার, লাস্টে জাস্ট ভার্বগুলো একটু চেঞ্জ হচ্ছে, তার সাথে বি বা হ্যাভ অ্যাড হচ্ছে। লাস্টেরটার জন্য যদি দেখি আমরা, ভার্ব প্লাস উইল অর শ্যাল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি ফর্মটা। যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, he will have been working here for 10 years by December. So এটা একটা এক্সাম্পল হতে পারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট গেমে চলে যাই। গেমে যাওয়ার আগে
আমরা একটা প্রমোশন করতে চাই, সেটা হলো আপু একটু বলবে। ওকে, সো বেসিক্যালি আমাদের কিন্তু নেক্সট জানুয়ারি থেকে অনলাইন ব্যাচেস থাকবে সব ধরনের সাবজেক্টের জন্য, ক্লাস 6 থেকে ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য। তো তোমরা এখানে অনেক মজা করে অনেক কিছু শিখবা। আমরা কিন্তু বোরিং ভাবে তোমাদেরকে কোনো কিছু শিখাবো না, ঠিক আছে? অনেক ফান করে, অনেক এনগেজিং তোমাদের ক্লাসেস নেওয়া হবে। তো এখানে হচ্ছে তোমাদেরকে লিঙ্কস এন্ড সবকিছু ডিটেলস দেওয়া হবে। ইউ গাইস ক্যান অলসো টেক আ স্ক্রিনশট এন্ড উই হোপ যে তোমরা এই ক্লাসেস গুলোতে থাকবে, বিকজ অনেক বেশি মজা হবে। পড়া তো হবে, কিন্তু মজার মধ্যে দিয়ে পড়া হবে। ঠিক আছে আপু, অনেক এক্সপ্লেনেশন হয়ে গেছে, এখন আমরা একটা গেমে যাব। ওকে, সো এখন হচ্ছে আমাদের একটা এরোপ্লেন গেম, বাট এরোপ্লেন গেমটা একটু ক্যাচ আছে। আমরা আসলে এয়ারপ্লেন ইউজ করবো না, একটা মাছ থাকবে যে হচ্ছে প্লেনের মতো উঠানামা করবে, এবং ওখানে কয়েকটা ওয়ার্ডস থাকবে, কয়েকটা সেন্টেন্সেস থাকবে, এবং যেটা কারেক্ট ফিশটা সেই বাবলের মধ্যে যাবে। যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু ফিশের লাইফ শেষ হয়ে যাবে। আমাদের 3টা লাইফ থাকবে, সো আমাদের টার্গেট থাকবে আমাদের লাইফ যাতে শেষ না হয়ে যায়, এবং আমরা কতগুলো ওয়ার্ডস পারতে পারি। সো আমরা চেষ্টা করব যে ঝটপট অ্যান্সারটা কমেন্টে লিখে দিতে, যাতে আমরা তোমাদের এই অ্যান্সারটা ম্যাচ করে আমরা গেমটা জিততে পারি। ঠিক আছে, আমরা শুরু করে দিই। ওকে দেন, আচ্ছা, স্টার্ট করলাম। হ্যাঁ, স্টার্ট। ঠিক আছে আপু, তাহলে ফিশটা নড়াবে এন্ড তোমরা হচ্ছে আনসারটা লিখে দিবা। ফিশটা কিন্তু অনেক কিউট বাই দ্য ওয়ে। আচ্ছা, এখানে আমাদের নিচে কি সেন্টেন্স দেখতে পাচ্ছি? আচ্ছা, আই finished my assignment already। তো এখানে গ্যাপটাতে কি হতে পারে তোমরা একটু গেস করো তো, কি হতে পারে? তাড়াতাড়ি বলো তো। এখানে কিছু বাবল দেখছি আমরা, ওখান থেকে তোমাদের চুজ করতে হবে, বা তোমরা আনসারটা দিতে পারো। সো আমরা অনেকেই দেখতে পাচ্ছি হ্যাভ লিখেছে। ওকে, চলো আমরা বাবল হ্যাভ একজন। দিয়ে যাই। সো লেটস গো ফর হ্যাভ। ও ভেরি গুড, এটা হ্যাভ কারেক্ট ছিল। ভেরি গুড। আচ্ছা, আমরা নেক্সটটা দেখি তাহলে। she always dash her homework on time। এখানে কি হতে পারে? এখানে ডু দেখছি, ডুইং দেখছি, ডাজ দেখছি, ডিড দেখছি, কোনটা হবে? ডাজ, অনেকেই ডাজ লিখছে। ওকে, আমরা ডাজ দিয়ে দেই। ডাজ। ওয়াও, ভেরি গুড। ওকে, নেক্সট। The children dash TV when their mother arrived। এখানে কি হতে পারে? ওকে, Okay, আমরা অনেকে কমেন্টে answer দিচ্ছে। দেখছি ওয়াচেস, ওয়াচিং, দুই রকম দেখছি, ওয়্যার ওয়াচিং ও দেখছি অনেকে লিখছে। ওকে, কোনটা ট্রাই করব তাহলে? কোনটা ট্রাই করা যায়? ওয়াচ ওয়াচিং করব নাকি ওয়্যার আমাদের ওয়াচিং? অডিয়েন্স কিন্তু বেশিরভাগ ওয়্যার ওয়াচিং লিখছে। ওয়্যার ওয়াচিং। We ওকে, should go with the audience. Oh, very good. সবাই ভালোভাবে বেরেছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স। He dash to the market tomorrow। এখানে কি হতে পারে? He dash to the market tomorrow। সো কোনটা হবে? মাছটা অনেকক্ষণ ধরে Will সিং go। করছে। Will go, অনেক Will go। আনসার দেখছি will go লিখেছেন। Okay, let's try will Will go। go। Very good. Very good. So we have another sentence. এখানে কি হতে পারে? They dash football in the park. They are playing প্লে হবে? কোনটা হবে? আমি তো কনফিউজ আমাদের হয়ে গেছি। ঝটপট জানিয়ে দাও। প্লেড আছে এখানে, আর অনেকগুলো অপশন আছে। are playing। আচ্ছা, অনেকে কিন্তু প্লে লিখছে, are playing বেশি লিখছে। I think we should go with the audience again। ঠিক আছে, are playing। Splendid। Very good। ওয়াও, ফিশটা কিন্তু অনেক বেশি খুশি এন্ড অনেক বেশি সুদিং একটা আচ্ছা, পজিশনে আছে। আমরা কিন্তু 5 পেয়েছি, সো আশা করি সবাই 5 পেয়েছেন। আমরা একটু শো অ্যানসারস গুলো দেখি। ওকে, আচ্ছা, আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? আমরা ফার্স্টে এখানে কিন্তু টেন্সের খেলাই ছিল, আমরা কিন্তু মজা করে টেন্স করেছি, রাইট? তো এখানে আমরা আই ড্যাশ ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট অলরেডি। তোমরা কি বলতে পারবে এখানে আমরা কোন টেন্স ইউজ করেছিলাম এন্ড এখানে কেন হ্যাভ হবে? ওকে, ইয়া, ভেরি গুড। এখানে হচ্ছে আমরা হ্যাভ ইউজ করেছি, দ্যাট মিন্স আই হ্যাভ ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট অলরেডি। এটা হচ্ছে পারফেক্ট টেন্স। ভেরি গুড। তো তারপরে আসি she always dash her homework on time। এখানে আমরা কি টেন্স ইউজ করছি? ওকে, অনেক কমেন্টস দেখছি। অনেকেই দেখছি প্রেজেন্ট পারফেক্ট লিখছেন। কি হতে পারে এখানে? একটু গেস করো তোমরা সবাই। সবাই পারবা, আমরা জানি। ওকে, প্রেজেন্ট সিম্পল দেখতে পাচ্ছি,
তারপরে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, শি অলওয়েজ ডাজ হার হোমওয়ার্ক অন টাইম। আপু আমরা আনসারটা বলে দিই তাহলে। হ্যাঁ, বলে ঠিক দিই। আছে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। ওকে, তারপরে আসি থার্ড নাম্বার কোয়েশ্চেনে। দ্য চিলড্রেন ড্যাশ টিভি when their mother arrived। এখানে আমরা কি ইউজ করেছি? were watching। এটা কি টেন্স হতে পারে? Were watching. Think about it. কোনটা হতে পারে? আমরা দেখছি অনেকেই লিখছে পাস্ট কন্টিনিউয়াস, Past অনেকে continuous. প্রেজেন্ট লিখছে, প্রেজেন্ট ইনডেফিনিট লিখতেছে, পাস্ট কন্টিনিউয়াস। ওকে ওকে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমরা Past পাস্ট continuous কন্টিনিউয়াস। দেখতে পাচ্ছি, ওকে, হ্যাঁ। আমরা কিন্তু কয়েকটা ভুল অ্যান্সারও দেখেছি। প্রেজেন্ট অনেকে লিখেছে, এটা হ্যাঁ। কিন্তু প্রেজেন্ট হবে না, কারণ এটা কিন্তু একটা পাস্ট টেন্সে আছে। ওয়ার কিন্তু একটা পাস্ট ওয়ার্ক। যদি Right. এটা ইজ হতো তাহলে কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট বলতে পারতাম, কিন্তু এখানে আমরা ওয়ার ওয়াচিং, এই জন্য এটাকে আমরা বলবো যে পাস্ট কন্টিনিউয়াস, কারণ এখানে একটা পাস্টের ওয়ার্ড ইউজ করা হয়েছে। অলরাইট দেন, ভেরি গুড গাইস। আমরা তাহলে আবার স্লাইডে চলে যাই। ঠিক আছে। সো কেমন লেগেছে তোমাদের গেমটা? অনেকেই কিন্তু আমি নোটিস করলাম 5 out of 5 পেয়েছে। সো ভেরি গুড, ইটস আ ভেরি গুড মার্ক। ওকে, আমরা তাহলে নেক্সট গেমে চলে যাব। আর একটা গেম খেলবো, এটা আমরা লাস্ট ক্লাসেও এই গেমটা খেলেছিলাম, বাট আজকে আবার একটু মজা করে এই গেমটা খেলবো। এন্ড কার না ভালো লাগে একটা জিনিসকে মারতে? লিটারালি আমরা একটা Exactly. বলকে হ্যামার দিয়ে মারবো। ওয়াক-আ-মল হচ্ছে গেমটার নাম। তাহলে আমরা ঝটপট গেমে চলে যাই। ওকে, ঠিক লেটস গো। আছে। সো এখানে কিন্তু মানে লিনিয়েন্ট থাকা যাবে না, এখানে মোলটাকে মাইট দিতেই হবে। কারেক্টটাতে অনেক জোরে মাইট দিতে ঠিক হবে। আছে, আচ্ছা আমরা স্টার্ট করি তাহলে। ওকে, আচ্ছা, একটা এখানে দেখা যাচ্ছে ওয়াজ হি কামস লেট ফর দ্য মিটিং। এটা কি কারেক্ট নাকি রং? এটা কি মার্ক দিব নাকি দিব না? আচ্ছা, আরেকটা আনসার আসছে কিন্তু। Will Was she attend the meeting? অ্যাটেন্ডিং দ্য মিটিং, এটাও তো কি, এটা কি মার্ক দিব? আচ্ছা আপু একটা মারি দিয়ে দে। আচ্ছা, এটা ভুল হয়েছে। ওকে, আচ্ছা আমরা ভুল করেছি, সো নেক্সট আমরা ওয়েট করি। নেক্সট, ইয়েস। will she attend the meeting, এটা কি কারেক্ট হবে? ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কারেক্ট হবে, তাহলে মেরে দিলাম। ওকে, ভেরি গুড। ভেরি গুড। I will calling you tomorrow। এই এরকম সেন্টেন্স তো কখনো শুনি নাই। আচ্ছা, will she attending the meeting ও তো কখনো না, শুনি এটা নাই। আমরা কে ওয়াক They করব have না। completed the project, এটাও তো রং। will she attend the meeting, এটা কিন্তু কারেক্ট, এটাকে মেরে দিলাম। ঠিক আছে। তারপর they have completed the project, এটাও তো আই কারেক্ট, তাই থিংক না? এটাকে একটা হিট Okay. করা যায়। is she coming to the party, এটাকেও ঠিক করলাম। they have complete, এটাও তো রং। আচ্ছা, আর কি আছে? will she attending the meeting, এটা কি হবে? রং, ভেরি গুড। আচ্ছা, এটা অনেক ফাস্ট একটা গেম ছিল, হ্যাঁ। we got score 4। ওকে, আচ্ছা, তোমাদের কি কি স্কোর তোমরা বলতে পারবা? তোমরা কত পেয়েছো, বা তোমরা যদি ইমাজিনারি হিট করে থাকো আর কি। ওকে, No, time is up. আচ্ছা, আচ্ছা 4 out of হ্যাঁ। 4 পেয়েছে 6, ফিহা। 6টা পেরেছো, ওয়াও, ভেরি Wow. গুড। তারপর 3 দেখতে পাচ্ছি, 4 out of হ্যাঁ 4 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি, ভেরি গুড wow, গাইস। আমাদের থেকে বেশি পেয়েছে। হ্যাঁ, বেশি মারতে পারলাম না, একটু মারতে পারলে আরো ভালো লাগতো, আসলে আপু। রাইট? আচ্ছা, আমরা তাহলে শো অ্যানসারসটা করি। ওকে, আমরা এখানে অ্যানসারস গুলো দেখিনি কোনগুলা জিনিস কারেক্ট। সো আমরা বলতে পারি আই উইল কল ইউ টুমরো, কিন্তু আই উইল কলিং ইউ টুমরো এরকম কি সেন্টেন্স ভালো শোনাচ্ছে বা কেমন শোনাচ্ছে বলো তো তোমরা? বাজে শোনাচ্ছে, তাই না? Yes. ওকে, সো এই জন্য আমরা আই উইল কলিং ইউ তো হয় না, আই উইল কল ইউ, ফিউচার টেন্স এটা। রাইট। তো তারপরে আসি, উইল শি অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে হচ্ছে সে কি মিটিং এ জয়েন করবে। এখানেও কিন্তু আমরা এখানে প্রেজেন্ট টেন্স সরি ফিউচার টেন্স ইউজ করছি, এবং আমরা কিন্তু অনেকগুলো টেক্সট দেখেছিলাম যেখানে লেখা ছিল উইল শি অ্যাটেন্ডিং দ্য মিটিং, এরকম কয়েকটা লাইন ছিল, এবং ওই মোলস গুলা কিন্তু ইনকারেক্ট ছিল, ওইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। রাইট। তারপরে আসি, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আচ্ছা বলো তো এটা কি টেন্স এখানে ইউজ করা হচ্ছে? ওকে ওকে, অনেকগুলো অ্যানসারস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এখনো আমরা কারেক্ট অ্যানসার কিন্তু দেখতে পারি নাই। প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আমাদেরকে অ্যানসার গুলো একটু বলে দাও কমেন্টে। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট দেখতে পাচ্ছি। পারফেক্ট হবে না তো, পাস্ট পারফেক্ট কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে? এটা
প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণ এখানে হ্যাভ ওয়ার্ডটা আছে। Right. এখানে যদি হ্যাড ওয়ার্ডটা ইউজ করতাম, দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তখন আমরা কিন্তু এটাকে বলতে পারতাম পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি, কিন্তু এখানে আমরা ভার্বের হ্যাভের প্রেজেন্ট ফর্ম ইউজ করছি, যে কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। সো তোমরা বুঝেছো এটা কেন পাস্ট পারফেক্ট না, এটা কেন প্রেজেন্ট পারফেক্ট, এবং এটার যে ইফেক্টটা এখনো আছে, তাই কিন্তু এটা পারফেক্ট টেন্স। ওকে, আমরা নেক্সটটাতে আসি, ইজ শি কামিং টু দ্য পার্টি। আচ্ছা তোমরা বলো তো এটা কি টেন্স হতে পারে? ইজ শি কামিং টু দ্য পার্টি, এটা কিন্তু একটা কোয়েশ্চেন, বাট তোমরা একটু ট্রাই করো এটা কি হতে পারে। আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ শি কামিং টু দ্য পার্টি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা যখন আমাদের কোয়েশ্চেন থাকবে আমরা কি করতে পারি, এটাকে আমি যদি কোয়েশ্চেন ফর্ম থেকে নরমাল ফর্মে নিয়ে আসি, শি ইজ কামিং টু দ্য পার্টি, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকে নাসরিমা কিন্তু বেগম right প্রেজেন্ট answer কন্টিনিউয়াস লিখেছে। বলেছে, তারপরে আরো অনেকেই অনেক অ্যানসার্স দিয়েছে। রানিয়াস খান প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি গুড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তারপর লাস্টলি আরেকটাতে আসি, ওয়াজ হি লেট ফর দ্য মিটিং। আচ্ছা এখন তোমরা গেস করো তো এটা কি হবে, এটার অ্যানসারটা কি হতে পারে? ওকে, আমরা অনেকগুলো অ্যানসারস দেখতে পাচ্ছি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? আবার ট্রাই করি আমরা। আমরা দেখছি সিয়াম হাসান পাস্ট কন্টিনিউয়াস বলেছে, continuous, yes. তারপরে রানিয়াস খান পাস্ট সিম্পল বলেছে, তারপরে আমরা অনেক ধরনের কিন্তু অ্যানসার্স এন্ড রেসপন্সেস দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হতে পারে? আচ্ছা আমরা যদি এটাকে কোয়েশ্চেন থেকে নরমাল ফর্মে নিয়ে আসি, তাহলে আমরা কি বলতে পারি? হি ওয়াজ লেট ফর দ্য মিটিং। তো হি ওয়াজ লেট ফর দ্য মিটিং, তাহলে কি হবে? এখানে কি পাস্ট কন্টিনিউয়াস হবে নাকি পাস্ট হবে? ওকে, আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে পাস্ট হবে। ওকে, বেসিক্যালি এটা কিন্তু হি ওয়াজ লেট ফর দ্য মিটিং, এখানে পাস্ট হবে, কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখেছি পাস্ট কন্টিনিউয়াস বলেছে। তোমরা কি এটা মিটিং দেখে পাস্ট কন্টিনিউয়াস বলেছো? এখানে কিন্তু মিটিং কিন্তু ভার্ব হিসেবে ইউজ No. হচ্ছে না, এখানে কিন্তু মিটিংটা কিন্তু নাউন হিসেবে ইউজ হচ্ছে। Exactly. সো তোমরা যদি মিটিং দেখে বলে থাকো যে এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে না। সো হি ওয়াজ লেট ফর দ্য মিটিং, এটা একটা সিম্পল পাস্ট মানে টেন্স। বেসিক্যালি আপু বলছে যে মিটিং ইজ নট আ ভার্ব প্লাস আইএনজি, এটাতে Okay. আমরা কনফিউজ মানে হতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে আবার চলে যাই। আচ্ছা আচ্ছা, আমাদের নেক্সটে কি আছে তাহলে? আমাদের আচ্ছা। একটু অক্সিলারি ভার্বের ব্যাপারে আমরা বলবো। সো ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে আমাদের চার রকম ভার্ব আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা উইল দিয়ে শুরু করব। সো উইল এর ইউজটা কোথায়? ইউজ টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশনস। সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখতে পারি তাহলে আমরা একটু ক্লিয়ার হব। সো উইল ইউ কাম টু দ্য পার্টি? সো এটা একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা উইল ইউজ করছি। সো উইলটা ইউজ করছি টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন, উইল ইউ কাম টু দ্য পার্টি? আর নেক্সটে হচ্ছে আই উইল হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক। সো আই উইল হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক, যেটা আমরা ফিউচারে করব, আর আমরা একটা ফিউচার অ্যাকশন মানে এক্সপ্রেস করার চেষ্টা করছি এই ভার্বটা দিয়ে। ওকে, বিফোর মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আচ্ছা অক্সিলারি ভার্ব কেন আমরা এটাকে অক্সিলারি ভার্ব বলছি? অক্সিলারি নামটা কেমন যেন শোনাচ্ছে, তাই না? তো তোমরা একটু বলো তো অক্সিলারি ভার্ব কাকে বলে? ওকে, আমি কমেন্টে অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে অ্যাডিশনাল ভার্ব বা হ্যাঁ অনেক, ভেরি গুড। ওকে, সো বেসিক্যালি অক্সিলারি ভার্ব ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমরা এই সেন্টেন্সটাই দেখি, উইল, ঠিক আছে, উইল ইউ কাম টু দ্য পার্টি, এখানে কয়টা ভার্ব আছে তোমরা বলতে পারবা? কয়টা ভার্ব আছে এই একটা সেন্টেন্সে? আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব, তারপরে আর কয়টা ভার্ব দেখতে পাচ্ছি কমেন্টসে? দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, তারপরে আবারও একটা ভার্ব দেখতে পাচ্ছি, দুইটা। আচ্ছা দুইটা, কেন দুইটা? কারণ এখানে আমাদের ভার্ব কি কি? আমাদের ভার্ব হচ্ছে উইল, আর একটা ভার্ব হচ্ছে কাম। এখন এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা? প্রিন্সিপাল ভার্বটা যে হচ্ছে মেইন, যে হচ্ছে সেন্টেন্সের রাজা, সে কে হতে পারে? প্রিন্সিপাল ভার্ব। ভেরি গুড, আমি দেখেছি ফিহা লিখেছে কাম। সো ইয়া, আমাদের এখানে মেইন জিনিসটা হচ্ছে সেন্টেন্সের
come Come, তো এই right. জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই জন্য আমাদের যে আরেকটা ভার্ব আছে এই ভার্বটা কিন্তু কামকে সাপোর্ট করছে ওই কামকে হেল্প করছে এবং সেন্টেন্সটা আরো বেশি স্ট্রাকচার্ড করছে এই কারণে আমরা হচ্ছে বলবো উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা ও হচ্ছে সাপোর্ট করছে কামকে তো এই জন্য আমরা অক্সিলারি ভার্বস কিন্তু ইউজ করে থাকি ঠিক আছে সো তারপরে সেন্টেন্সটা হচ্ছে তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে হ্যাভ তো এখানে হচ্ছে ইউজড ফর পারফেক্ট টেন্সেস অর ওনারশিপ আচ্ছা হ্যাভ আমরা কিভাবে ইউজ করতে পারি আই হ্যাভ আ বুক আই হ্যাভ আ বিগ টয় তো টয়টা কি আমার সো এই জন্য আমরা হ্যাভ কখন ইউজ করব যখন হচ্ছে আমাদের জিনিস সম্পর্কে বলা হচ্ছে বা আমাদের কাছে বিলং করে তখন আমরা হ্যাভ ইউজ করব বেসিক্যালি ওনারশিপটা দেখানোর জন্য, রাইট? ওকে আর একটা জিনিস আমরা আরেকটা ভাবে আমরা ইউজ করতে পারি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আই হ্যাভ আ কার এখানে কি হ্যাভটা কি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইউজ করছি নাকি মেইন ভার্ব হিসেবে ইউজ করছি একটা মাত্র ভার্ব তাই আমরা এটাকে মেইন ভার্ব হিসেবে এখানে ইউজ করছি কিন্তু দে হ্যাভ ফিনিশড ডিনার এখানে প্রিন্সিপাল ভার্বটা কি ফিনিশড এই কারণে ফিনিশডটাকে যে মডিফাই করছে বা সাপোর্ট করছে সেটা হচ্ছে হ্যাভ তো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইউজ করেছি হ্যাভ সো তোমরা আই গেস বুঝতে পেরেছো কখন আমরা হ্যাভ ইউজ করব কখন মেইন ভার্ব এবং কখন সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ওকে রাইট আই থিংক আমাদের লার্নার্সরা অনেক স্মার্ট দে অলরেডি আন্ডারস্টুড দিস ওকে আচ্ছা আমরা হচ্ছে নেক্সটটায় চলে যাই ঝটপট সেটা হচ্ছে ইজ বা আর সো ইজ বা আর এর ইউজটা হচ্ছে ইউজড ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর টু ডেসক্রাইব আ স্টেট সো যদি আমরা একটু এক্সাম্পলের দিকে দেখি সেটা হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল সো এখানে একটা স্টেট দেখানো হচ্ছে বা দে আর হ্যাপি সো হ্যাপিনেস একটা স্টেট সো এই স্টেটটাকে ডেসক্রাইব করার জন্য আমরা হচ্ছে ইজ বা আর ইউজ করছি দে আর হ্যাপি ওকে ঠিক আছে আর লাস্টেরটা ওয়াজ ওকে এখানে লাস্টে ইউজড ফর পাস্ট কন্টিনিউয়াস আমরা কিন্তু ওয়াজ কখন ইউজ করি ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ তো আমরা ওয়াজ ইউজ করি পাস্ট টেন্সের ক্ষেত্রে সো আমরা কিভাবে ইউজ করতে পারি আই ওয়াজ রিডিং আ বুক সো আমি অনেকক্ষণ আগে আমি বই পড়ছিলাম তো এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি কিন্তু ওয়াজ ইউজ করছি আর রিডিংটা এখানে কিন্তু হচ্ছে মেইন ভার্ব আর হি ওয়াজ টায়ার্ড আফটার দ্য ট্রিপ তো ট্রিপের পরে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল তো ট্রিপটা করার পর কিন্তু ব্যাপারটা হয়েছে এই জন্য এখানে আমরা ওয়াজ ইউজ করেছি টু শো যে এই জিনিসটা পাস্টে হয়েছিল ওকে সবাই ক্লিয়ার আই থিংক দে আর ঠিক Yeah. আছে আমরা তাহলে নেক্সট চলে যাই সেটা হচ্ছে বালুন পপ সো ওকে আমরা আবার গেম খেলছি সো আমরা কি শুরু করে দিতে পারি ওকে এই গেমে একটা ক্যাচ আছে সেটা হচ্ছে যেহেতু উই অল নো যে সামনে 25 তারিখ ক্রিসমাস আসতেছে সো বেসিক্যালি এই গেমটা কিন্তু ক্রিসমাস থিমে হচ্ছে গেমটা একটা সান্টা ক্লজ থাকবে একটা ট্রেন থাকবে এবং উপরে হচ্ছে অনেক বেলুন টাইপ কয়েকটা জিনিস থাকবে তো বেলুনের উপর হচ্ছে ওয়ার্ডস থাকবে এবং ট্রেনের ভিতরে যে বগিগুলা সেই বগিগুলার মধ্যে সেন্টেন্সেস থাকবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে তো আমাদের কি করতে হবে আমাদের ম্যাচ করতে হবে যে কোন বেলুনটা আমরা ট্রেনের উপর ফেলতে পারবো এবং ট্রেন সেটাকে হচ্ছে ভরতে পারবে অ্যাজ আ গিফট কারণ স্যান্টার তো অনেক বেশি গিফট লাগবে তাই না স্যান্টা তো অনেক গিফট দিবে সো আমাদের ট্রাই করতে হবে স্যান্টাকে যাতে আমরা অনেক বেশি হেল্প করতে সো পারি আমরা চেষ্টা করব হচ্ছে বেসিক্যালি বেলুনটাকে পপ করতে আর বেলুনটা হচ্ছে পড়বে বগিতে রাইট ইয়াপ আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা গেমটা স্টার্ট করে দিই ওকে আমরা স্নোফল দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু গেমটা বাই দ্য ওয়ে ও ওইটা স্যান্টা এটা হচ্ছে এক নাম্বার বগি আচ্ছা শি সিংস ড্যাশ দেন হার সিস্টার কি হবে এখানে কোনটা হবে জলদি সিলেক্ট তো কমেন্ট সেকশনে জানিয়ে দিই আমরা কিন্তু এখানে অনেকগুলা বেলুনস দেখতে পাচ্ছি মোর বিউটিফুলি তারপরে হচ্ছে মোর বিউটিফুলি সবগুলাই মোর বিউটিফুলি আচ্ছা কোনটা হতে পারে দিয়ে দিব ওকে মোর বিউটিফুলি অনেকেই বলছে ওকে আমরা মোর বিউটিফুল নূরে দিয়ে আয়াত দেই মোর বিউটিফুলি আচ্ছা ও ভেরি গুড ঠিক আমরা আছে স্যান্টাকে ফার্স্ট গিফট দিয়েছি কিন্তু ঠিক আছে আমাদের স্কোর মনে হয় 38 না হ্যাঁ ঠিক আছে এন্ড স্যান্টা খুবই খুশি আচ্ছা এটা একটা কি এটা একটা গবলিন স্যান্টা কই গেল আচ্ছা স্যান্টা চলে গেছে জন প্লেস চেস ড্যাশ অ্যামং অল হিজ ফ্রেন্ডস এখানে কি হতে পারে মোর বিউটিফুলি মোর More ইন্টেলিজেন্টলি carefully
আমি তো খুবই কনফিউজ হয়ে গেছি এখানে কি মোর হতে পারে। বিউটিফুলি অনেকেই বলছে কিন্তু। খেলা কি কখনো মোর বিউটিফুলি হয়? আর কি হতে পারে? মোর কেয়ারফুলি হতে পারে। মোর ইন্টেলিজেন্টলি, অনেকেই বলছে More মোর intelligently? ইন্টেলিজেন্টলি। তো আমরা একটু ট্রাই করে দেখি মোস্ট। আচ্ছা এটা কি? এটা আচ্ছা বোনাস পয়েন্ট। আচ্ছা মোর বিউটিফুলি দেখছি মোস্ট ইন্টেলিজেন্টলি। আচ্ছা আমরা এটা দিয়ে দেখি। তারপরে করতে হবে হচ্ছে এটার হ্যাঁ উপরে। মোস্ট ইন্টেলিজেন্টলি। Yay! ওকে ভেরি গুড, আমাদের স্টুডেন্টসরা অনেক ভালোভাবে পেয়েছে। আচ্ছা তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড ড্রাইভ ড্যাশ। আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আমরা একটু অ্যানসারস গুলো এখন দেখি। কেমন লেগেছে গেমটা? স্যান্টাকে আমরা অত বেশি হেল্প করতে পারলাম না, ও অত বেশি গিফট পাইলো না, কষ্ট লাগছে স্যান্টার আই জন্য। থিংক আরেকটু টাইম পেলে হয়তো আমরা আরেকটু হ্যাঁ, পয়েন্টস আরো পেতাম আর gifts দিতে মজা পারতাম। করতে পারতাম, বাট এনিওয়েজ Okay. নো ওয়ারিজ। সো এখানে কি হবে? শি সিংস ড্যাশ দেন হার সিস্টার। এখানে কি হবে? এখানে শি সিংস, একটু কমেন্ট সেকশনে করে দাও তো। অনেকগুলা ডিফারেন্ট, সুপার গুড, এগুলা কি হবে? এখানে আমরা কিওয়ার্ড জন্য দেখেছিলাম মোর Okay. বিউটিফুলি শি she সিংস sings dash than her sister. মোর বিউটিফুলি, আমরা অনেকে দেখতে পাচ্ছি হ্যাঁ। মোর বিউটিফুলি ইউজ করেছে। ওকে ওকে Mhm. ভেরি গুড। ওকে মোর বিউটিফুলি হি ran dash of all the participants। এখানে কি হতে পারে? আমরা এই বগিটা পাই নাই আসলে, তো এখানে একটু হ্যাঁ। তোমরা গেস করো তো এখানে কি হতে পারে? হি ran More কি words হতে carefully পারে? দেখতে পাচ্ছি আনসারে। More carefully. দৌড়ানোর টাইমে আমরা কি ইউজ করি? আমরা অনেক জোরে যদি More দৌড়াই তখন আমরা quickly কি লিখছে ইউজ করি? একজন। মোর কুইকলি। সানজি পোদ্দার পোদ্দার মোর কুইকলি লিখেছে। So, ফাস্টেস্ট লিখছে, আরো অনেক মোর কুইকলি। আপু অনেকে কিন্তু গেমটা আবার খেলতে চাচ্ছে। আবার আমরা খেলবো? কি আবার খেলবো? খেলি। আচ্ছা খেলা আচ্ছা, যাবে। আবার খেলি। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু ঝটপট আমাদেরকে আনসারটা বলে দিতে হবে, না হলে কিন্তু আমরা আবার টাইম অফ হয়ে যাবে। এবার আমরা স্যান্টাকে অনেক সুন্দরভাবে হেল্প করব। Yes. ওকে ঠিক আছে আমরা শুরু করি। ওকে দ্য বেবি ক্রাইড কি হতে পারে? ড্যাশ লাস্ট নাইট দেন এভার বিফোর। আচ্ছা এখানে কি? ফার্স্ট আমরা একটু আনসারটা বলে দিই। কি হবে? আমি দেখতে পাচ্ছি মোর লাউডলি। মোর লাউডলি। আচ্ছা মোর লাউডলি আচ্ছা এটা সিলেক্ট করে ভেরি গুড, মোর ঠিক আছে। লাউডলি। নেক্সট। ওকে লেভেল 2। আচ্ছা এখন আরো ফাস্ট করতে হবে কিন্তু। দ্য বেবি ক্রাইড ড্যাশ লাস্ট নাইট দেন এভার বিফোর। এটা তো সবাই বলেছিল মোর মোর লাউডলি, এখনো কিন্তু আমরা আনসার দেখছি মোর লাউডলি। Okay. ঠিক আছে হয়েছে। ভেরি গুড। ইয়েস ওকে তারপরে হচ্ছে হি ran dash of all the participants। এটা কি হতে পারে? আমি কিন্তু বোনাসটা নিয়ে নিচ্ছি। এখানে আচ্ছা। মোর লাউডলি দেখা যাচ্ছে, মোর বিউটিফুলি দেখা যাচ্ছে, আচ্ছা ফাস্টেস্ট দেখা অনেকে কিন্তু যাচ্ছে। মোর কুইকলি লিখছে। আনসার মোর কুইকলি কি হবে? মোর কুইকলি তো দেখছি না, বেলুনটা তো দেখছি না। ফাস্টেস্ট Fastest. হচ্ছে ফাস্টেস্ট। আচ্ছা ওই যে এটা আমরা পপ fastest। করি না? এই যে ফাস্টেস্ট, ইয়া Yes. ওকে হি ran fastest of all the participants। আচ্ছা আমাদের নেক্সট ট্রেন আসছে না? হ্যাঁ আসছে। ঠিক আছে ওকে এখানে কি লেখা? আচ্ছা। জন প্লেস চেস ড্যাশ among all of his friends। এটা কি এখানে কি আনসার হতে হবে? পারে? এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ফাস্টেস্ট, মোস্ট ইন্টেলিজেন্টলি, আচ্ছা মোর অনেকে কিন্তু বিউটিফুলি, ফাস্টেস্ট লিখছে, মোর ইন্টেলিজেন্টলি। মোস্ট ইন্টেলিজেন্টলি। আচ্ছা আচ্ছা এটা কি পপ আহ, রং আচ্ছা ভুল আচ্ছা জায়গায় ও পড়ছে। ভুল জায়গায় পড়ছে। এক মিনিট এটা আরেকটা আসো। হ্যাঁ ওই যে আচ্ছা, ওই এটা যে আমরা মোস্ট করি, হ্যাঁ? ইন্টেলিজেন্টলি। হ্যাঁ ইয়েস ইটস কারেক্ট। আচ্ছা এটা হি Okay. ran dash of the all the the participants. এটা কি হতে পারে? ফাস্টেস্ট, মোর Hmm. কেয়ারফুলি, মোস্ট ইন্টেলিজেন্টলি কি হয়? হয় না তো। ফাস্টেস্ট লিখেছে উর্মি আক্তার, ফাস্টেস্ট আচ্ছা, fastest আজিবা দিয়ে রহমান, দিই। ফাস্টেস্ট দিয়ে দিই। হ্যাঁ ভেরি গুড। ইয়েস ভেরি গুড। আচ্ছা নেক্সটটা ইউ ও শুড টাইম শেষ। কিন্তু আমরা এবার বেশি পয়েন্ট পেয়েছি রাইট? এবং স্যান্টাকে অনেকগুলো গিফট দিয়েছে। রাইট ওকে দেন তাহলে তাহলে আমরা ব্যাক করি। অলরাইট ঠিক আছে এখানে কিন্তু একটা ক্যাচ আছে, আমরা কেন ফাস্টেস্ট ইউজ করছি, আমরা কখন মোর ইউজ করছি, তো এই জিনিসটা আমরা এখন শিখবো। ঠিক আছে, সো আমরা নেক্সট স্লাইডে যাই।
ওকে, আমরা কিন্তু এটা আগের ক্লাসেও পড়েছি, কিন্তু তোমাদেরকে হেল্প করার জন্য, স্পেসড রিপিটেশন করার জন্য এটা আবার আনা হয়েছে স্লাইডটা, যাতে তোমরা একটু রিকল করতে পারো যে কি কি আমরা পড়েছিলাম। সো আমরা একটা কুইক রিভিউ করব, ঠিক আছে? আমরা শুরু করি। ওকে, আমরা কিন্তু গেমটা অলরেডি খেলেছি, অনেকগুলো সেন্টেন্সেস দেখেছিলাম, মোস্ট, তারপরে হচ্ছে ফাস্টেস্ট ওয়ার্ডস দেখেছিলাম, মোর বিউটিফুলি দেখেছিলাম, অনেকগুলো ওয়ার্ডস দেখেছি। তো আমাদের অ্যাডভার্বস এর ক্ষেত্রে আমাদের 3টা ডিগ্রি থাকে। যখন আমি একটা জিনিসকে সিঙ্গেল ভাবে বুঝাচ্ছি যে আচ্ছা ও একটা ভালো মানুষ, হি ইজ আ গুড পারসন, তো তখন আমরা কি করব, তখন আমরা এটাকে পজিটিভ বলবো। এখানে কারোর সাথে কম্প্যারিজন করা হচ্ছে না, তার সম্পর্কে একটা জিনিস বলা হচ্ছে, ঠিক আছে, হি ইজ আ গুড পারসন। তারপরে হচ্ছে কম্পারেটিভ এর ক্ষেত্রে কম্পেয়ার্স দ্য অ্যাকশনস অফ টু পিপল অর থিংস। তো কম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওই যে আমরা দেখলাম না মোর বিউটিফুলি, রাইট, ওটাকে আমরা বলবো কম্পারেটিভ, যখন আমি দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন করছি। আমরা কিন্তু ডেফিনেশনটা অনেকটা নামেই পেয়ে যাই, টার্মের ভিতরে পেয়ে যাই যে মোর কম্পেয়ার, মানে কম্পারেটিভ যখন আমরা বলি তার মানে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে। লাস্ট ক্লাসে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়েছিলাম, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আমরা আজকে অ্যাডভার্ব সম্পর্কে পড়ছি। কিন্তু অ্যাডজেক্টিভে আমরা যেভাবে পড়েছিলাম সেইভাবেই আমরা সেম জিনিসটাই অ্যাডভার্বস এর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তারপরে আসে সুপারলেটিভ ডিগ্রি। যখন হচ্ছে অনেকগুলো জিনিস থাকে তখন আমরা কি ইউজ করতে পারি, তখন আমরা বেস্ট, ফাস্টেস্ট ইউজ করতে পারি। তো চলো আমরা এক্সাম্পলস গুলা দেখি। শি সিংস বিউটিফুলি, আচ্ছা এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এই বিউটিফুলিটা, ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখছে অ্যাডজেক্টিভ, আবার অনেকে লিখছে অ্যাডভার্ব, রাইট। ওকে, বেসিক্যালি এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। কেন? এটা শি বিউটিফুলি, এই বিউটিফুলিটা কি শি যে সাবজেক্ট বা নাউন তাকে কি এক্সপ্রেস করছে? না, তার সম্পর্কে কোনো কিছু তো বলছে না। এই যে সিংস যেটা ভার্ব, যেটা সেই ভার্বটাকে কিন্তু বিউটিফুলিটা মানে হচ্ছে ইয়ে করতেছে, এক্সপ্রেস করতেছে যে কিভাবে ও গাচ্ছে, সিংসটাকে হচ্ছে এক্সপ্যানশন করছে। এই জন্য আমরা এখানে বিউটিফুলিটাকে আমরা অ্যাডভার্ব বলবো। সো এটা একটা পজিটিভের হচ্ছে এক্সাম্পল। তারপরে আসি কম্পারেটিভের এক্সাম্পলের ক্ষেত্রে, শি সিংস মোর বিউটিফুলি দ্যান হার ফ্রেন্ড। এখানে কিন্তু আমরা দুইটা মানুষের মধ্যে কম্প্যারিজন করছি, দুইটা মানুষের গান গাওয়ার মধ্যে কম্প্যারিজন করছি। তো সিংস মোর বিউটিফুলি, এই ব্যাপারটা কিন্তু বিউটিফুলি শি কে বুঝাচ্ছে না, সিংস কে বুঝাচ্ছে, মানে কিভাবে সে অনেক সুন্দরভাবে সুরেলা গলায় গান গাচ্ছে। তো এই জন্য হচ্ছে ওর আর ওর ফ্রেন্ডের মধ্যে একটা কম্প্যারিজন হচ্ছে যে কে কত মানে বেশি বিউটিফুলি গেতে পারে। সো এটা হচ্ছে কম্পারেটিভ যেটা এক্সাম্পলটা দেখাচ্ছে। তারপরে আসি সুপারলেটিভ। চলে যাই। যখন অনেকগুলা মানুষ থাকে, অনেকগুলা কন্টেস্টেন্টস থাকে, তখন আমরা কি ইউজ করতে পারি, আমরা কি মোর বিউটিফুলি ইউজ করব? যখন আমাদের এখানে 5 জন মানুষ আছে, 5 জন মানুষের মধ্যে একটা পারসন অনেক বেটার বা একটা মানুষ বেস্ট, তখন আমরা বেস্ট বা সুপারলেটিভ ফর্ম ইউজ করব। এখানে দেখতে পাচ্ছি শি সিংস মোস্ট বিউটিফুলি অফ অল দ্য কন্টেস্টেন্ট, মানে সব কন্টেস্টেন্টের মধ্যে ওর গান গাওয়াটা, ওর সিঙ্গিংটা সবচেয়ে বেশি সুন্দর। এই জন্য আমরা এখানে সিংস মোস্ট বিউটিফুলি, এটা একটা সুপারলেটিভ অ্যাডভার্ব এখানে আমরা ইউজ করছি। আই গেস সবাই অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে কি হবে। ওকে, আচ্ছা, ওকে, হাউ টু ফর্ম আমরা একটু দেখি শর্ট করে। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শর্ট অ্যাডভার্বস আছে, ওয়ান সিলেবল। সো আমরা এটা মানে রেগুলার লাইফে অলরেডি ইউজ করি, যেমন হার্ড, হার্ডার, হার্ডেস্ট। সো এখানে আমরা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডভার্ব দেখছি। বেসিক্যালি আমরা ER বা EST লাস্টে অ্যাড করে ওটা 1 ডিগ্রি, মানে ইটস ইনক্রিজিং, রাইট? সো হার্ড, হার্ডার, হার্ডেস্ট। আচ্ছা, আপু নেক্সট একটা এক্সপ্লেইন করবে। ওকে, লং অ্যাডভার্বস যখন দুইটা বা বেশি সিলেবল থাকে। আচ্ছা, তোমরা কি জানো সিলেবল কাকে বলে? আমরা যদি ওয়ার্ডস কে ভাঙি, ঠিক আছে, ওয়ার্ডস যদি হচ্ছে লাইক মানে ক্লিয়ারলি, ঠিক আছে, এই ব্যাপারটাকে কিন্তু আমরা সিলেবল বলছি, যে ওয়ার্ডের সাউন্ডকে আমি ভেঙে ভেঙে ইউজ করছি। তো এখানে যেটা হচ্ছে যে ক্লিয়ারলিয়েস্ট তো আর হয় না, বা ক্লিয়ারলিয়ার বলে তো কোনো শব্দই নাই। তো আমরা এখানে কি ইউজ করছি, ক্লিয়ারলিকে 1 ডিগ্রি উপরে ওঠার জন্য আমরা ইউজ করছি মোর ক্লিয়ারলি, তারপরে আমরা ইউজ করছি মোস্ট ক্লিয়ারলি। আমরা কিন্তু আগেও ইউজ করেছি, যেমন সিংস বিউটিফুলি,
she sings more beautifully, আমরা কিন্তু বলতে পারি না বিউটিফুলিয়ার বা Yes. বিউটিফুলি ইয়েস, যেটা খুবই No. অকওয়ার্ড শোনাচ্ছে। সো এইসব ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি মোস্ট, আমরা মোর ইউজ করব, মোস্ট ইউজ করব। অ্যান্ড লাস্টলি, যখন আমাদের ইররেগুলার অ্যাডভার্বস থাকবে তখন আমরা ইউজ করব, দেখো ওয়েলের ক্ষেত্রে কি হতে পারে, ওয়েলার হয় না, ওয়েলেস্ট হয় না, তো আমরা কি করতে পারি, ওয়েল থেকে আমরা বেটার ইউজ করতে পারি, বেটার থেকে আমরা বেস্ট বানাতে পারি। আর ব্যাডলিয়েস্ট হয় না, না ব্যাডলিয়ারও হয় না, তো আমরা ব্যাডলিকে ওয়ার্স্ট থেকে ওয়ার্স্টে কনভার্ট করব। এগুলো হচ্ছে কয়েকটা এক্সেপশনাল ওয়ার্ডস, সো তোমরা একটু দেখে নিও এন্ড ডু রিমেম্বার, এগুলো অনেক বেশি কাজে দিবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে তাহলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু তোমাদের হোমওয়ার্ক, সো তোমরা এটার স্ক্রিনশট তুলতে পারো। সো এখানে কি করতে হবে, রাইট ওয়েদার দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্ব ইজ ইন দ্য পজিটিভ, কম্পারেটিভ অর সুপারলেটিভ ডিগ্রি। সো এটা আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করেছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলতে পারো। সো এটা তোমরা হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা আন্ডারলাইন্ড, ওটা তুমি হচ্ছে আইডেন্টিফাই করবা ওয়েদার ইটস পজিটিভ, কম্পারেটিভ অর সুপারলেটিভ, ঠিক আছে? আর তোমরা সাবমিট করবা কিভাবে একটু দেখি আমরা। সো সাবমিশনের ফরম্যাট হচ্ছে, তোমার ফার্স্টে এখানে লিখতে হবে স্পোকেন ইংলিশ ক্লাস, ডেটটা লিখতে হবে, তুমি কোন ডেটে জমা দিচ্ছ, তোমার নাম, স্কুল, আর প্লাস লাস্টে ছোট্ট করে একটা হ্যাশট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে এসইজি। এসইজি স্ট্যান্ডস ফর স্পোকেন ইংলিশ জুনিয়র, ঠিক আছে? ওকে, তোমরা কোথায় কোথায় সাবমিট করতে পারবা? তো বেসিক্যালি তোমরা যদি ফেসবুকে গ্রুপস গুলো সার্চ দাও নাম দিয়ে, যে ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10 মিনিটস স্কুল, তোমরা কিন্তু গ্রুপস গুলো পেয়ে যাবা। সো তোমরা যে ক্লাসে আছো সেই ক্লাসের গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করার ট্রাই করবা, এবং তোমরা হচ্ছে এখানে তোমাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কটা তোমরা এখানে সাবমিট করবা। এন্ড উই হোপ যে তোমরা সবাই সবকিছু পারবা। ওকে, সো এখানে ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট প্ল্যান আছে। সো এটা হচ্ছে ক্লাস 7 এর জন্য, আর এটা 8 and 9, ওকে, এন্ড 10। ওকে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কিন্তু অনেক গেমস খেলেছি, কিন্তু তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে তোমাদেরকে হচ্ছে পাবলিক স্পিকিং এর টিপস এবং ট্রিক্স শেখাবো। তো দ্যাট উড বি গ্রেট। তো আমার হচ্ছে একটা লাইফের এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা পাবলিক স্পিকিং কম্পিটিশন ছিল, এবং সেই কম্পিটিশনে মানে অনলাইনই কম্পিটিশনটা ছিল আর কি। সেই কম্পিটিশনে আমি কি করেছি, আমি রাতের বেলা 4-5টা ডিম ভেঙেছি। একটা ডিম অবশ্য পচা ছিল, অনেক বেশি গন্ধ ছিল। তো বেসিক্যালি আমার টপিকটা ছিল হচ্ছে আ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস। তো অনেক ডিপ একটা মিনিং এর হচ্ছে একটা টপিক ছিল। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, কিভাবে ইন্ট্রোটা খুবই ইউনিক ভাবে বা ইউনিক করে স্টার্ট করা যায়। তো আমি কি করলাম, জাজদের সামনে আমার ক্যামেরা অন ছিল, ফার্স্টেই আমার স্পিচ শুরু করার আগেই আমি হচ্ছে স্ক্রিনের যে ক্যামেরা ছিল সেটার সাথে ডিম ঠোকর দিয়ে তারপর হচ্ছে ডিম ভেঙে তারপরে দেখিয়েছি যে আ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস কি হতে পারে। ডিম বলতে হচ্ছে আমি বুঝিয়েছি যে এটা একটা মানুষ, এবং সেই মানুষের ভিতরে অনেক কিছু থাকতে পারে, অনেক প্রতিভা থাকতে পারে। তো ডিম ভাঙ্গার পর কিন্তু সেই প্রতিভা আসে। তো আমরা সবাই থাউজেন্ড স্প্লেন্ডিড সানস, বিকজ আমাদের প্রত্যেকজনের মধ্যে অনেক বেশি প্রতিভা আছে, এবং আমরা কিন্তু অনেক কিছু পারি। সো এইভাবে তোমরা যদি একটু ক্যাচি ভাবে তোমাদের পাবলিক স্পিকিং গুলো শুরু করো, যেমন আমাদের 10 মিনিট স্কুলেই কিন্তু আমাদের একটা কম্পিটিশন আছে, তোমরা কিন্তু জানো আই গেস, যে তোমরা হচ্ছে তোমাদের ভিডিওস গুলো সাবমিট করতে পারবা। তো ওই কম্পিটিশনে কিন্তু তোমরা অনেক ইউনিকলি তোমরা প্রেজেন্টেশন দিতে পারবা, অনেক ইউনিকলি তোমরা কিন্তু ভিডিওস গুলা দিতে পারবা। তো বেসিক্যালি তোমরা যদি অনেক সুন্দরভাবে ভাবনা চিন্তা করে একটা স্টার্টিং দাও, দ্যাটস গোনা সাউন্ড রিয়েলি গুড। তারপরে তোমরা হচ্ছে তোমাদের ইন্ট্রোটা দিবা, তারপরে তোমাদের কন্টেন্টে আসবা। তো স্পিচের স্ট্রাকচারটা যেটা করতে পারো সেটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে তোমরা ফার্স্টে একটু ডিসক্রাইব করলা যে কন্টেন্টের মিনিংটা কি। ফর এক্সাম্পল একটা সহজ টপিক নিয়েই কথা বলি, যেমন হচ্ছে মাদার আর্থ ইজ ইন ট্রাবল, ক্যান উই সেভ হার, মানে আমাদের আর্থটার অনেক কষ্ট, আমাদের আর্থকে আমরা মা বলছি, কিন্তু তাকে কি সেভ করা যাবে এই কষ্টগুলোর মধ্যে থেকে? তো আমরা স্টার্টিংটা কি করতে পারি, স্টার্টিংটা বলতে পারি যে কংগ্রাচুলেশনস, you have again tortured our mother earth,
কংগ্রাচুলেশনস, আওয়ার মাদার আর্থ ইজ ক্রাইং ফর ইউ। তো এইভাবে Yes. যদি তোমরা ক্যাচি ভাবে তোমরা যদি কনভারসেশন স্টার্ট করো, ট্রাস্ট মি দ্য জাজেস উইল গেট হুকড আপ উইথ ইউ এট দ্য ভেরি বিগিনিং। জাজেস গুলো খুবই ইমপ্রেসড হবে। আসলে আপু যেটা বলছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা ইটস ভেরি It's ইম্পর্টেন্ট very, very বিকজ ইট important. গিভস দ্য ফার্স্ট ইমপ্রেশন, রাইট? এবং তারপরে যে আমরা স্পিচের ফ্লোটা কন্টিনিউ করব, হুম। আমরা কিন্তু ট্রাই করব যে বোরিং জিনিস যাতে না হয়। আমরা আমাদের নিজের এক্সপেরিয়েন্স সম্পর্কে বলবো, আমাদের ভাই বা বোন কি করেছে, বা আমাদের রিলেটিভসরা কি করেছে, বা হয়তো আমি একজনকে চিনি যে হচ্ছে একটা জায়গায় ট্র্যাশ ফেলেছে, তার সেখানে ট্র্যাশ ফেলা উচিত হয় নাই। তো এইভাবে এক্সাম্পলস দিয়ে আমরা স্পিচটাকে স্ট্রাকচার করব। আর এন্ডিং এর ক্ষেত্রে আমরা ট্রাই করব একটা কোড বা অনেক সুন্দর একটা মিনিংফুল একটা লাইন দিয়ে আমরা শেষ করার ট্রাই করব। সো ইউটিউবে কিন্তু তোমরা অনেক ভিডিওস দেখতে পারবা পাবলিক স্পিকিং। আমাদের যে ক্লাসেস গুলো, আমরা কিন্তু ক্যামেরার সামনে কথা বলছি তোমাদের সামনে, আমাদের কিন্তু স্টেজ ফিয়ারটা কাজ করছে না। সো অনেক বেশি ম্যাটার করে যে কিভাবে তুমি অনেক ইউনিকলি স্পিচ দিচ্ছ। স্টেজ ফিয়ার বা নার্ভাসনেস যেটা, সেটা যাতে না থাকে, এবং যখনই কথা বলবা একদম কনফিডেন্স দিয়ে হচ্ছে কথা বলবা। তখন দেখবা যে তোমার মাথায় যা আসবে সেটাই বলে দিবা। Yes. ডোন্ট লাইক রেস্ট্রিক্ট ইয়োরসেলফ যখন তুমি পাবলিক স্পিকিং করছো বা ডিবেটস করছো বা মান করছো। সো ট্রাই টু বি ইয়োরসেলফ অ্যান্ড ট্রাই টু স্পিক ইয়োর মাইন্ড আউট। আর তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আয়নার সামনে তোমরা স্পিকিং প্র্যাকটিস করতে পারো। আমি অলওয়েজ এটা করতাম যে আমি যখনই হচ্ছে আমার কোনো কম্পিটিশন থাকতো, আমি 20-30টা টপিক কালেক্ট করতাম, কালেক্ট করে আমি কন্টেন্টস গুলা সার্চ করতাম যে কি কি জিনিস বলা যায় প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে। তারপরে আমি যেটা করতাম, আমি ওই টপিকস গুলা আয়নার সামনে প্র্যাকটিস করতাম, নিজেকে মোবাইলে রেকর্ড করতাম এবং নিজের রেকর্ডিং শুনতাম যে আচ্ছা আমার এখানে ইমপ্রুভ করা লাগবে, আমার এখানে এটা একটু হচ্ছে চেঞ্জ নিজে করা একটা লাগবে। ফিডব্যাক আমরা পাই যে আমরা আসলে কিভাবে প্রেজেন্ট করছি এখন, কোন কোন জায়গায় আমরা ইমপ্রুভমেন্টটা করতে পারবো। সো আই থিংক ইটস দ্য বেস্ট ওয়ে যে মিররের সামনে আমরা দাঁড়িয়ে পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে পারি, অথবা তোমরা হচ্ছে ফোন নিয়েও তোমরা রেকর্ড করে প্র্যাকটিস করতে পারো। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অ্যাকচুয়ালি টু ডু ইট। ঠিক আছে। So basically that was all about our classes. I আমরা think অনেক গেম আমরা একটু খেলেছি, শেয়ার রাইট? করতে পারি। আপু তোমার কোন পার্টটা ভালো লেগেছে সবচেয়ে? Best? আমার ওই সান্টা ক্লজের গেমটা খুবই ভালো লেগেছিল। আচ্ছা। তোমার কোনটা ভালো লেগেছে? ইটস আ কোইন্সিডেন্স, কারণ আমারও অ্যাকচুয়ালি সান্টা ক্লজের গেমটাই ভালো লেগেছে। ইটস বিকজ সামনে ক্রিসমাস আসছে এন্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। থিমটাও খুব ভালো লেগেছে এন্ড সান্টা ওয়াজ ভেরি কিউট অ্যাজ ওয়েল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কমেন্ট দেখছি যে আপু ইওর ওপিনিয়ন ইজ ভেরি হেল্পফুল এন্ড আই অলওয়েজ ট্রাই ইট। ভেরি গুড। অবশ্যই অবশ্যই নিজের সাথে প্র্যাকটিস করবা, অনেক বেশি কথা বলবা, এন্ড কাউকে যদি নাও পাও কথা বলার জন্য, নিজের সাথে ইংলিশে কথা বলবা। দ্যাটস গোনা রিয়েলি হেল্প ইউ টু গেইন ইউর ফ্লুয়েন্সি, বা অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখবা যে তুমি স্টার্ট করছো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর দেখবা যে তুমি অনেক সুন্দরভাবে কথা বলছো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো অনেকেরই কিন্তু অনেক ফিডব্যাক পেয়েছি আমরা কার কোন গেম ভালো লেগেছে। যেমন আমরা শেয়ার করলাম, ওদের কাছে মোস্টলি আমরা দেখছি যে এয়ারপ্লেন গেমটা ভালো লেগেছে। ইয়েস, দ্যাট ওয়াজ অলসো আ গুড গেম। ওয়াকামোলো লিখেছে একজন। হ্যাঁ। ওকে, সো এই তো আমাদের লাইভ ক্লাস। তো হোপফুলি নেক্সট ক্লাসে তোমরা আরো অনেক ট্রিক্স এন্ড টিপস দেখবা, অনেক নতুন নতুন গ্রামাটিক্যাল আইটেমস শিখবা, এবং আরো অনেক মজার মজার গেমস থাকবে। এবং তোমরা আরো একটু কমেন্ট করে দাও তোমাদের কোন কোন গেমস ভালো লেগেছিল, যাতে আমরা নেক্সট ক্লাসে সেই সব গেমস গুলো ইনক্লুড করতে পারি, রাইট? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এয়ারপ্লেন অনেক বেশি মানুষ লিখেছে। আচ্ছা, উই উইল ট্রাই টু কিপ এয়ারপ্লেন, বেলুন পপ, তারপর ওয়াকামো। ওকে, আমরা সবকিছুই ট্রাই করব। সেটাই। অলরাইট ঠিক দেন। আছে। Thank you so much, Thank guys, you. for joining our class. So that's the end. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।